এলাম আজকে আবার শুরু করে দিলাম পিঠে বানানোর পর্ব। কারণ সংক্রান্তি, পিঠে বানাতেই হবে। এই যে এখানে নারকেল কুড়িয়ে, আর একটু দেখানো হয়নি, এক হাতে তো সব কিছু করা সম্ভব হয়ে ওঠেনি। নারকেল কুড়িয়ে এই যে খেজুরের গুড়, এই যে খেজুরের গুড় মাখিয়ে নিয়েছি। এবার এটাকে নারকেলটাকে ছাই মেরে নেবো। যাই হোক, সবাইকে বান্টির ফ্যামিলিতে, বান্টির ব্লগে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আর পৌষ সংক্রান্তি, সবাই খুব ভালো করে খাওয়া দাওয়া করো। পিঠে পুলি পায়েস, ও হো হো হো, দুধ পুলি, সিদ্ধ পিঠে সব খাও। এই এক হাতে ভিডিও বানানোর, এক হাতে এগুলো করা খুব টাফ হয়ে যায়। সো যাই হোক, সবার বাড়িতে আজকে অনেক কিছু বানানো হবে। আমাদের বাঙালিদের কাছে আজকে এটা একটা বিশাল দিন, পিঠে খাওয়ার দিন। সবাই আমরা একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। সো আমিও শুরু করে দিলাম। এখানে 3টে নারকেল নিয়েছি, 3টে নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলের যা দাম, বাপরে, এক একটা নারকেল 60 টাকা পিস। তো যাই হোক, আর 50 টাকার নারকেলগুলো সেই দোমালা টাইপের, ওই জন্য নিয়ে নিই। আর এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিয়েছি আন্দাজ মতো। এবার এখানে যে নারকেল তো ছাই বেড়ে রেখে দিয়েছি, এই যে নারকেলের ছাই হয়ে গেছে। আর এখানে এবার আমি বানাবো পাটিসাপটার, তার আয়োজন করব। এখানে আছে তোমার 250 গ্রাম ময়দা। আমি সব মেজারমেন্ট করেই কিনে নিয়ে এসেছি। 250 গ্রাম ময়দা, আর আছে 250 গ্রাম সুজি। আমি চালের গুঁড়ি দিই না, ময়দা আর সুজি মিলিয়েই করি। আর এখানে আছে 250 গ্রাম সুজি। তো আমি মোটামুটি 250 করবো না, 200 করে দিলাম। 200 সুজি আর 200 ময়দা দিয়ে এর মধ্যে দেবো একটু নুন স্বাদ মতো। এতটা নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে দুধ দিয়ে এটাকে গুলবো। ঝোলা গুড় আনা হয়েছে, এই ঝোলা গুড়টা দেবো। আমার এখানে এটা রেডি হয়ে গেছে। আমি এটাকে মেখে ভালো করে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আধ ঘন্টা পরে আবার আসছি। এখানে তেল জল আর এটা দিয়ে দিয়েছি। এটা আমার শাশুড়ির থেকে শেখা পাটিসাপটা করার সময়। নারকেলটা দিয়ে দিই। এই তো, বাবা 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 বাবা, ফ্যান্টাস্টিক। এই তো ভীষণ সুন্দর। ভাবছিলাম উঠবে কি উঠবে না। সো চলো, যাই হোক, খুব সুন্দর উঠেছে আর খুব ভালো হয়েছে। এই যে আমার পাটিসাপটা রেডি। একটা জিনিস দেখায়, আমি জানি না এটা কতজনে করে। এটা আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। দুটো দুটো করে যেই পাটিসাপটা হয়ে যায়, তখন মাঝখানে একটু ঘি দিয়ে, ঘিটার মধ্যে একটু এটাকে আবার একবার নাড়িয়ে নেওয়া। এতে এত সুন্দর আরও টেস্টটা বেড়ে যায়, আর গন্ধটা ক্রিস্পি একটু হয়ে যায়। এটা আমি যখন থেকে শ্বশুরবাড়ি এসি, তো আমার বাপের বাড়িতে আমি দেখিনি কখনো এরমভাবে করতে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এটা দেখেছি। আমার বাপের বাড়িতেও প্রচুর পিঠে হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে এই ঘি দিয়ে একবার লাস্টে একবার দুটো দুটো করে টস করে নেওয়া, আমার এটা শ্বশুরবাড়ি থেকেই দেখা।
বাহ, পারফেক্ট পাটিসাপটা। এখানে এই যে জল ফুটছে, জল ফুটতে গরম বসিয়ে দিয়েছি। নুনটা নেব, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এবার দেবো এর মধ্যে চালের গুঁড়ো, চালের গুঁড়োর মধ্যে দিয়ে মাখবো। চালের গুঁড়োটা মিশিয়ে এর মধ্যে এটাকে মিশিয়ে গরম জলে ভালো করে দিয়েছি, দিয়ে এটাকে খুব এখন চাপা দিয়ে এসে আবার দেখছি। আটাটাকে কড়া থেকে নিয়ে দিয়ে ভালো করে এটাকে আবার তাহলের মধ্যে করে আবার রাখতে হবে। আবার ভালো করে এই একটা তুলে রাখলে ভালো করে ঠেসে ঠেসে এটাকে নরম করতে হবে। এবার এই দুটো পাটে করবো, একটা একটু আবার এটা করি, আসছি একদম নরম করে এটা মাখা হয়ে গেছে। দেখো কত নরম হয়েছে, দেখেছো? নরম করে রেডি। এবার পিছনে প্রস্তুতি করি। এই যে বাটির মতো করে নিয়েছি, আর এখানে সব লিচি কেটে রেখেছি, আগে কিছুটা নইলে তো শুকিয়ে যাবে। এবার এই যে নারকেলের পুর ভরবো, এক হাতে ভিডিও করতে হচ্ছে বলে এটা রেখে দেখালাম। এটাকে আবার মুড়ে তোমাদের এই যে আমার পিঠে একটা রেডি দেখিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা করতে হচ্ছে বলে পুরোটা দেখাতে পারলাম, এটা করে আবার দেখাচ্ছি। এই যে এখানে আমার পিঠে বানিয়ে রেডি করে রেখে দিয়েছি, আর এখানে দুধ ফুটছে, দুধের মধ্যে 4টে এলাচ ছোটো করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1.5 লিটার দুধ আছে, তার মধ্যে আমি 400 গ্রাম মতো গুড় দিয়ে দিয়েছি, পাটালি গুড়, খেজুরের গুড়। সো এখানে চলছে আমার প্রস্তুতি। এখানে দুধ ফুটে উঠলেই পুলিগুলো দুধে ছেড়ে দেবো, ততক্ষণ দুধ ফোটার অপেক্ষা। এখানে এই যে আমার দুধ চকবক চকবক করে ফোটা শুরু হয়ে গেছে। এই যে দুধ একদম রেডি, টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে এই যে এবার এক এক করে জয় মা বলে এক এক করে এবার পুলিগুলো ছাড়তে থাকবো। পুলিগুলো ছাড়তেও হবে আর নাড়তেও হবে, এক হাতে সব করা একটু টাফ ব্যাপার, কিন্তু করে নেবো, কোনো ব্যাপার না। এগুলো আমার শেখা আমার শাশুড়ি আর আমার ছোটো পিসির কাছে। সবাই জানো আমার ছোটো পিসি আমার যা, তো ওনার কাছেই আমার সব কিছু হাতে করি। আমার বিয়ে অনেক ছোটোবেলায় হয়েছে, কিন্তু এই যে এগুলো ওনার কাছ থেকে, ওদের কাছ থেকে আমার শেখা। আজকে ওদেরকে সত্যি খুব মিস করছি। আমরা একসাথে সবাই মিলে বসে এত পিঠে বানাতাম, কি ভালো লাগতো। আমাদের 5 লিটার দুধের প্রত্যেক বছর দুধ পুলি হতো, সেই ভাবছি। সো যাই হোক, এই যে আমারও এখানে মা বলতো যে সবসময় দুধ ফুটবে যখন টকবক করে তখন দিবি। সো টকবক করে দুধ ফুটেছে আর পিঠেগুলো দিয়েছি। এবার পিঠেগুলো সেদ্ধ হোক, কিন্তু সমানে নেড়ে যেতে হবে, নইলে তলায় বসে যাবে। আর আমার পাতলা করা আমাদের দুধ পুলি একদম রেডি। দেখো পুলিগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আমাদের দুধ পুলি, আর দুধটা বেশ ঘন হয়ে গেছে। কেমন হয়েছে যে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরাও কি কি বানালে সেগুলোও কিন্তু সব কমেন্ট করে জানাবে, জানাতে ভুলো না জানো। চলো এবার বন্ধ করে চাপা দিয়ে রেখে দিই একটু স্ট্যান্ডিং।